যদি কখনো আপনাদের মধ্যে কেউ আমাদের জেমস্টোনস যদি ডুপ্লিকেট ধরতে পারেন তাহলে আমাদের ওপেন চ্যালেঞ্জ যে আমরা 50,000 ক্যাশ আপনাদেরকে দিয়ে দেব। আপনাদের মধ্যে অনেকেরই রত্ন বা জেমস্টোনস নিয়ে অনেক মিসকনসেপশন আছে, বা কোন রত্ন ধারণ করবেন, কোন রত্ন আমাদের জন্য সবচেয়ে সুইটেবল হবে আমাদের লাইফে এগিয়ে যেতে, আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আমাদের হেলথ রিলেটেড প্রবলেম, এই সকল কিছু কোন কোন রত্ন ধারণ আমাদের এই প্রবলেমগুলো থেকে আমরা ওভারকাম করব, এই কোয়েশ্চেনগুলো। তাছাড়া আমাদের কোন রত্ন ধারণ করা উচিত, কোন রত্ন ধারণ করা উচিত নয়, এই সকল প্রশ্ন যদি আপনাদের মাথায় থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্যই। এই ভিডিওটিতে আমরা ইন ডিটেলসে আজকে আলোচনা করব যে 5টি এমন রত্ন যে রত্নগুলো আপনারা ধারণ করা উচিত কি উচিত না, আর এমন একটা বিশেষ রত্নের বিষয়ে বলবো যে রত্ন আমরা সবাই ধারণ করতে পারি এবং আমরা সবাই ধারণ করে এই রত্নের উপকার লাভ করতে পারি। তো বেসিক্যালি এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে আপনারা ইন ডিটেলসে এই সকল বিষয়ে জানতে পারবেন। তো প্রথমেই যদি বেদাস্ত্রের পেজে আপনারা নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনকেও প্রেস করে রাখবেন যাতে এই ধরনের অ্যাস্ট্রোলজি, জেমস্টোনস রিলেটেড অ্যান্ড বাস্তু রিলেটেড এনি কাইন্ড অফ ভিডিও, এনি কাইন্ড অফ কোয়েরিজ আপনাদের মাথার মধ্যে থেকে থাকলে আপনারা এই চ্যানেল থেকে সকল বিষয়ে অবগত হতে পারবেন। তো আমি অরিন্দম চক্রবর্তী, বেদাস্ত্রের পেজে আপনাদের স্বাগত জানাই। আমি অ্যাকচুয়ালি লাস্ট 8 ইয়ার্স থেকে অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু রিলেটেড বিজনেসে অ্যান্ড অ্যাস্ট্রোলজি কনসালটেশন করে লোকজনদের সাথে প্রপারলি আন্ডারস্ট্যান্ডিং করে বুঝতে পেরেছি যে কোন রত্নগুলো আমাদের লাইফের জন্য মোস্ট সুইটেবল, এবং অনেক মানুষের এক্সপিরিয়েন্স থেকেও এটা আমি বুঝতে পেরেছি। ফার্স্ট যেটা মূলত প্রশ্ন হয়ে থাকে অলমোস্ট 99% লোকজনদের, যে নীলা বা ব্লু শেফায়ার আমাদের কার কার ধারণ করা উচিত। মানুষ নীলার নাম শুনলেই মানে একটা আতঙ্কিত হয়ে পড়ে যে নীলা কি আমরা ধারণ করব, ব্লু শেফায়ার আমাদের লাইফে কিভাবে কনসিকুয়েন্সেস, কিভাবে নেগেটিভ রেজাল্ট দিতে পারে। তো প্রথমত এই নীলার বিষয়ে আসি। ব্লু শেফায়ার অ্যাকচুয়ালি আমাদের লাইফকে এনহ্যান্স করতে পারে যদি আমাদের হরোস্কোপিক্যালি অথবা আমাদের পামের মধ্যে স্যাটার্নের পজিশন উইক থাকে। ব্লু শেফায়ার আমাদের স্যাটার্নের পজিশনকে এনহ্যান্স করতে কাজে লাগে, কিন্তু আমরা সবাই জানি স্যাটার্ন একটা খুব মিস্ট্রিয়াস প্ল্যানেট, অ্যান্ড স্যাটার্নের যে ইম্প্যাক্ট আছে আমাদের লাইফে সেটি ডিফারেন্ট কাইন্ড অফ ইম্প্যাক্ট হতে পারে। স্যাটার্ন 8th হাউসে থাকলেও কখনো কখনো ভালো রেজাল্ট দেয়, আবার 6th হাউসে থাকলেও কখনো খারাপ রেজাল্ট দেয়। ইভেন কি যদি স্যাটার্ন ভালো পজিশনেও থাকে তখনও স্যাটার্নের যে দৃষ্টি আছে 7th হাউস, 3rd হাউস অ্যান্ড 10th হাউসে, সেই দৃষ্টি থেকেও আমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে। সো যদি ব্লু শেফায়ারের বিষয়ে আপনাদের মাথায় কোয়েরিজ থেকে থাকে তাহলে ব্লু শেফায়ার আপনারা ধারণ করতে পারবেন, কিন্তু ব্লু শেফায়ারের কিছুটা কনসিকুয়েন্সেস আছে। যদি স্যাটার্নের পজিশন আপনাদের হরোস্কোপিক্যাল চার্টে খুব নেগেটিভ থেকে থাকে বা খুব পজিটিভ থেকে থাকে তাহলে দুটো কেসেই আপনারা ব্লু শেফায়ারকে অ্যাভয়েড করে চলতে হবে। ব্লু শেফায়ারের সাবস্টিটিউট স্টোন হিসেবে আমরা অ্যামেথিস্ট ধারণ করে থাকি, এবং ভিডিওতে আপনারা দেখতে পাবেন কোন ধরনের অ্যামেথিস্ট আপনারা বা আমরা ধারণ করতে পারি। তো ব্লু শেফায়ারের মধ্যেও কিছুটা কোয়ালিটিস ডিফার করে, যেরকম এক ধরনের ব্লু শেফায়ার আছে যে ভুলেও ধারণ করতে পারবে না, মানে যদি আপনাদের স্যাটার্নের পজিশন ভালো থাকে অথবা খারাপ থাকে। যদি স্যাটার্ন মিডিওকার পজিশনে থেকে থাকে তাহলে এই ব্লু শেফায়ার আপনারা ধারণ করতে পারবেন নির্দ্বিধায়। সেই ব্লু শেফায়ারটা হলো অপরাজিতা নীলা। অপরাজিতা ফুল দেখেছেন হয়তো আপনারা, অপরাজিতা ফুলের রঙের সেই নীলাটা হয়, এবং সেই নীলাটা ধারণ করা আমাদের হাই প্রেশার যদি কারোর থেকে থাকে তাহলে প্রেশার বেড়ে যেতে পারে। আমাদের যদি মেন্টাল ডিসঅর্ডার, স্ট্রেস, অ্যাংজাইটি থাকে তাহলে সেগুলোও বেড়ে যেতে পারে। সো অপরাজিতা নীলা হুট করে কারোর কথা এসে ধারণ করার থেকে আপনারা বিরত থাকুন। কিন্তু ইন্দ্রনীলা
আপনাদের স্যাটার্নের পজিশন যদি উইক থাকে তাহলে আপনারা অবশ্যই ইন্দ্রনীলা ধারণ করতে পারবেন। ইন্দ্রনীলার অ্যাজ সাচ যে নেগেটিভ ইম্প্যাক্টটা অনেকটাই কম, সো ইন্দ্রনীলা আপনারা ধারণ করতে পারবেন। আর অ্যামেথিস্ট আপনারা যে কোনো কেউ যদি স্যাটার্নের পজিশন উইক থেকে থাকে, স্যাটার্ন নেগেটিভ জায়গায় থেকে থাকে, তাহলে অ্যামেথিস্ট আপনারা যে কোনো কেউ ধারণ করতে পারবেন। তো এবারে জেমস্টোনসগুলো কি আসলে এটাও একটা বলে দিই। জেমস্টোনসগুলো আসলে বিভিন্ন কেমিক্যাল ফরমেশনে সৃষ্টি হয়। কিছু কিছু জেমস্টোনস ধরুন আপনারা সমুদ্রের নিচ থেকে আসে, কিছু কিছু জেমস্টোনস আগ্নেয়গিরি থেকে আসে। অ্যাকচুয়ালি মিনারেলস, এই জেমস্টোনসগুলো দ্য কম্বিনেশন অফ মিনারেলস আমরা বলতে পারি। সো জেমস্টোনসের ইম্প্যাক্ট আমাদের লাইফে সরাসরি আমরা দেখতে পাই। এবারে সেকেন্ড হলো ইয়েলো স্যাফায়ার অথবা পোখরাজ। পোখরাজ আমাদের বৃহস্পতির জন্য কার্যকারী একটি খুব উপকারী একটি স্টোন, জেমস্টোনস। এবং পোখরাজ, ভালো কোয়ালিটির পোখরাজ যদি কারোর ধনুরাশি এবং মীন রাশি হয়ে থাকে, নির্দ্বিধায় আপনারা ধারণ করতে পারেন যদি আপনাদের ধনুরাশি অথবা মীন রাশি হয়ে থাকে। কেননা বৃহস্পতি মীন রাশি এবং ধনুরাশির অধিপতি গ্রহ। সো বৃহস্পতির জন্য যে কোনো কেউ যাদের মীন রাশি এবং ধনুরাশি আছে, আপনারা ইয়েলো স্যাফায়ার ধারণ করতে পারেন। এবং ইয়েলো স্যাফায়ারের একটা খুব পজিটিভ সাইড আছে যে ইয়েলো স্যাফায়ার ধারণ করার পর কনসেন্ট্রেশন পাওয়ার বিল্ড আপ হয়ে যায় এবং কমিউনিকেশন স্কিল অনেক বেশি ইনক্রিজ হয়, এনহ্যান্স হয়। আপনাদের সারাউন্ডিংসের সাথে যদি আপনারা কথাবার্তা বলতে আপনাদের একটু হেজিটেশন ফিল হয়ে থাকে, ইয়েলো স্যাফায়ার ধারণ করার পর কিন্তু এই হেজিটেশনটা অনেকটাই রিডিউস হয়ে যায়। তাছাড়া যদি জুপিটারের পজিশন 8th হাউসে থাকে, 6th হাউসে থাকে এবং জুপিটার যদি মার্কিউরি অর্থাৎ বুধের ঘরে যদি উইক পজিশনে বসে থাকে, তাহলেও আপনারা ইয়েলো স্যাফায়ার ধারণ করতে পারেন। ইয়েলো স্যাফায়ারের মধ্যেও দু ধরনের কোয়ালিটিস দেখতে পাওয়া যায়। একটা হলো সিলোনিস শ্রীলঙ্কান মাইন্সের ইয়েলো স্যাফায়ার অ্যান্ড ব্যাংকক মাইন্সের ইয়েলো স্যাফায়ার। এই স্ক্রিনের মধ্যে আপনারা এই দুটো যে মাইন্সের ইয়েলো স্যাফায়ার ভালো করে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোনটা আপনাদের পারচেজ করা উচিত। তাছাড়া যারা ইয়েলো স্যাফায়ার ধারণ করতে পারে না, বিকজ ইয়েলো স্যাফায়ার, ব্লু স্যাফায়ার দুটো খুব কস্টলি একটা জেমস্টোনস। সো ইয়েলো স্যাফায়ার যদি কেউ ধারণ করতে পারে না, তার সাবস্টিটিউট স্টোন আছে। তার সাবস্টিটিউট স্টোন হলো ইয়েলো টপাজ অথবা সাইট্রিন। এই সাইট্রিন বা ইয়েলো টপাজ যে কোনো কেউ ধারণ করতে পারে। ইভেন কি যদি বৃহস্পতির পজিশন যদি ভালো থেকে থাকে হরোস্কোপিক্যালি, তাহলেও আপনারা সাইট্রিন ধারণ করতে পারবেন। এবারে বুধের জন্য পান্না বা এমারেল্ড একটা খুব ভালো স্টোন, খুব জেনুইন কার্যকারী স্টোন। যদি কারোর বুধের পজিশন উইক থাকে, স্টুডেন্টসদের কনসেন্ট্রেশন পাওয়ার বিল্ড আপ হচ্ছে না, মেমোরাইজিং পাওয়ার বিল্ড আপ হচ্ছে না, অথবা নিউরোলজিক্যাল নার্ভ রিলেটেড এনি কাইন্ড অফ ডিসঅর্ডার আপনারা ভুগছেন, তাহলে আপনারা এমারেল্ড বা পান্না আপনারা ধারণ করতে পারেন। পান্নার মধ্যে ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়ালিটি আছে। আমরা যেটা সাজেস্ট করে থাকি ব্রাজিলিয়ান পান্না, বেস্ট কোয়ালিটির ব্রাজিলিয়ান পান্না আপনারা ধারণ করুন। এবারে যদি পান্না আপনাদের ধারণ করা সাধ্য সাপেক্ষ হয় না, তাহলে আপনারা অনেক্স ধারণ করতে পারবেন। অনেক্সও পান্নার সাবস্টিটিউট স্টোন অ্যান্ড সেটিও আমাদের লাইফকে বেটার করতে হেল্প করে অ্যান্ড বুধের পজিশনকে এনহ্যান্স করতেও হেল্প করে। সো আপনারা পান্নার সাবস্টিটিউট হিসাবে অনেক্স ধারণ করতে পারেন। পান্নার মধ্যে দুটো কোয়ালিটি আছে, কোয়ালিটি অনেকটাই আছে, বাট আমি দুটো কোয়ালিটির কথাই বলছি। ফার্স্ট হলো ব্রাজিলিয়ান পান্না অ্যান্ড সেকেন্ড হলো কলম্বিয়ান পান্না। এই দুটো কোয়ালিটি আমাদের এতদ অঞ্চলে খুব বেশি প্রচলিত এবং খুব বেশিভাবে চলে। তো কলম্বিয়ান পান্না আপনারা ধারণ করতে পারেন। তাছাড়া চেতন পান্না আছে, চেতন পান্নাও আপনারা ধারণ করতে পারেন। চেতন পান্নার রেটটা একটু কম আছে। ব্রাজিলিয়ান পান্না অ্যাপ্রক্সিমেটলি 7-8 থাউজেন্ডের মধ্যে আপনারা ভালো কোয়ালিটির পেয়ে যাবেন। আর কলম্বিয়ান পান্না যেটা মোস্ট প্রিশিয়াস জেমস্টোনসের মধ্যে আসে, সেটির রেট অ্যাবাভ 20,000 থাকে। সো সেটি আমি সবার জন্য সাজেস্টও করছি না। আপনারা যারা যারা ক্যাপাবল আছেন, আমি ওদেরকেই বলবো যে কলম্বিয়ান পান্না আপনারা ধারণ করতে পারেন যদি বুধের পজিশন উইক থেকে থাকে। এবারে বুধ কোন জায়গায় উইক থাকে সেটিও একটা বোঝার বিষয়। বুধ যদি আমাদের বার্থ চার্টে 8th হাউসে, 6th হাউসে অথবা জুপিটারের ঘরের মধ্যে বসে থাকে,
তাহলে বুধের পজিশন আমরা ধরতে পারি যে বুধ নিচস্থ অবস্থায় আছে। অ্যান্ড বুধ যদি নিচস্থ থাকে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার উইক হয়ে যায়, আমাদের মেমোরাইজিং পাওয়ার উইক হয়ে যায়, নিউরোলজিক্যাল এনি কাইন্ড অফ ডিসঅর্ডার দেখতে পাওয়া যায়। অ্যান্ড বুধের পজিশন উইক থাকলে আমরা পান্না রিকমেন্ড করে থাকি। ফোর্থ, পেয়ার্ল অর্থাৎ যেটা মুক্তা, যেটা আমরা বহু প্রচলিত একটি জেমস্টোনস অ্যান্ড মুক্তা মানে খুবই একটি ওয়েল নোন জেমস্টোনস। মুক্তার বিভিন্ন ধরনের হার হয়, মালা হয়। মুক্তার মধ্যেও অনেক টাইপস অফ মুক্তা আছে, বাট এখানে আমি 2-3টা টাইপসেরই বিবেচনা করব। যেরকম ধরুন, যদি মুক্তা আপনাদের কখন ধারণ করা উচিত বলি, তাহলে বলবো যে যদি চন্দ্রের পজিশন উইক মুন যদি আপনাদের বার্থ চার্টে থেকে থাকে, তাহলে আপনারা কীভাবে বুঝবেন ওভার থিঙ্কিং অ্যান্ড ডিপ্রেশন, অ্যাংজাইটি, মুড সুইং, কন্টিনিউয়াস মুড সুইং, ছোটো ছোটো বিষয়ে রাগ উঠে যাওয়া এবং কোনো কিছু না বুঝেই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়া, কান্না আসা। হ্যাঁ, তাহলে বুঝতে হবে আপনাদের যে বার্থ চার্টের মধ্যে অথবা আপনাদের পামের মধ্যে চন্দ্রের পজিশন নিচস্থ আছে, এবং চন্দ্রের পজিশন নিচস্থ থাকলে আপনারা অবশ্যই মুক্তা ধারণ করবেন। মুক্তা আমাদের যে চন্দ্রের যে কোয়ালিটি আছে, চন্দ্রের কোয়ালিটিকে এনহ্যান্স করতে হেল্প করে। মুক্তা এমনই একটি জেমস্টোনস যেটা জাতি বর্ণ নির্বিশেষে, অর্থাৎ ছেলে মেয়ে, এনি কাইন্ড অফ বাচ্চা বুড়ো সবাই ধারণ করতে পারে। মুক্তার কোনো ধরনের সাইড এফেক্ট আমরা দেখতে পাই না। সো মুক্তা নির্বিশেষে মানে কোনো নির্দ্বিধায়, কোনো ধরনের সেকেন্ড থটস ছাড়া আপনারা মুক্তা ধারণ করতে পারেন। মুক্তার মধ্যেও যেরকম ইন্ডিয়ান মুক্তা আছে, সেটি চাষ করে তৈরি করা হয় বর্তমানে দেখা যায়। বাট যদি আপনারা উড়িষ্যাতে গিয়ে থাকেন অথবা সমুদ্রের ধার থেকে আপনারা যদি মুক্তা কিনতে পারেন, ম্যাক্সিমাম টাইম দেখা যায় সেগুলো চাষের মুক্তা থাকে। চাষের মুক্তা মানে ইমপ্লান্ট করে মুক্তাগুলোকে বানানো হয়। চাষের মুক্তা আমি এই স্ক্রিনের মধ্যে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন। চাষের মুক্তা কি? চাষের মুক্তা ধারণ করলেও আমাদের কাজ দেয়, কিন্তু বেস্ট কোয়ালিটির মুক্তা বলা হয় বার্মিজ মুক্তা, বার্মিজ পার্ল। অ্যান্ড বার্মা থেকে ওই মুক্তাগুলো আসে। ওই মুক্তাগুলো আমাদের ওভারঅল ডেভেলপমেন্টে হেল্প করে থাকে। আর আরেকটা আছে সাউথ সি। সাউথ সির মুক্তা একটু কস্টলি হয়, বাট খুব ভালো কোয়ালিটির মুক্তা থাকে। আমাদের চন্দ্রের যে পজিশন আছে সেটিকে ইমিডিয়েটলি এনহ্যান্স করতে হেল্প করে। সো আপনি এনি কাইন্ড অফ মুক্তা ধারণ করতে পারেন, বাট বেস্ট সাউথ সির মুক্তা। বার্মিজ মুক্তাও ভালো কোয়ালিটির থাকে। ইন্ডিয়ান মুক্তাও আপনারা ধারণ করতে পারেন নির্দ্বিধায়। ইন্ডিয়ান মুক্তার মধ্যেও সেই একই প্রপার্টিস থাকে যা বার্মিজ মুক্তা এবং আপনার সাউথ সির মধ্যে থাকে। এবারে প্রশ্ন হলো, ভালো কোয়ালিটির জেমস্টোনস আপনারা কোথা থেকে পারচেজ করবেন? সো বেদাস্ত্র আমাদের যে এই যে জার্নিটা অলমোস্ট 120 বছরের উপর চলছে। আপনারা কোনো সেকেন্ড থট, সেকেন্ড ডাউট ছাড়া আমাদের কাছ থেকে সব জেমস্টোনস ইজিলি পারচেজ করতে পারবেন, অ্যান্ড উইথ গ্যারেন্টি অ্যান্ড সার্টিফিকেট, উইথ প্রপার গ্যারেন্টি। যদি কখনো আপনাদের মধ্যে কেউ আমাদের জেমস্টোনস যদি ডুপ্লিকেট ধরতে পারেন, তাহলে আমাদের ওপেন চ্যালেঞ্জ যে আমরা 50,000 ক্যাশ আপনাদেরকে দিয়ে দেব। সো আপনারা সেকেন্ড ডাউট ছাড়া আমাদের কাছ থেকে আমাদের চেম্বারে আসুন, অথবা আমাদের সাথে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এবং সরাসরি আমাদের কাছ থেকে আপনারা জেমস্টোনস পারচেজ করুন, অ্যান্ড সেটির গ্যারেন্টি, ওয়ারেন্টি, সার্টিফিকেট সব কিছু পেয়ে যাবেন আপনারা। তাছাড়া আরেকটা বিষয় হলো, মার্কেট রেঞ্জ থেকে আমাদের কাছ থেকে নিলে অলমোস্ট 20% ডিসকাউন্টে, 20-25% ডিসকাউন্টে আপনারা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল প্রোডাক্ট পাবেন। বিকজ আমরা ডিরেক্টলি প্রোডাক্টগুলো রাজস্থান, যেখানের মধ্যে কাটিং করা হয়, কাটিং হাব বলা হয় রাজস্থানকে, জহরি বাজার, সেখান থেকে আমাদের পারচেজ করা হয় প্রোডাক্ট, অ্যান্ড খুব ভালো করে যাচাই করে প্রোডাক্টগুলো পারচেজ করা হয়। এবারে একটি স্টোন আমি আপনাদের প্রত্যেককে সাজেস্ট করব, যে আপনারা প্রত্যেকে যদি আপনাদের লাইফে ক্যারিয়ার রিলেটেড অবস্ট্রাকশনস, রিলেশনশিপ প্রবলেম, এনি কাইন্ড অফ প্রবলেম আপনারা যদি ভুগে থাকেন, তাহলে এই স্টোনটি আপনাদের ধারণ করা খুব প্রয়োজন। অ্যান্ড এই স্টোন যে কোনো কেউ পারচেজ করতে পারবে, যে কোনো কেউ ধারণ করতে পারবে। এই স্টোনটি হলো অপেল।
অপেল এমন একটা জেমস্টোন যেটার মধ্যে সব ধরনের প্রপার্টিস দেখতে পাওয়া যায়। অ্যান্ড অপেলের মধ্যে যেহেতু এটা শুক্রের জেমস্টোনস, সেজন্য সেই জেমস্টোনসটা যে কোনো কেউ ধারণ করতে পারে। অপেলের অ্যাপ্রক্সিমেটলি প্রাইস 4 to 7,000 8,000 পর্যন্ত ডিফার করতে পারে তার ক্যারেট অ্যান্ড তার ক্লারিটির উপর, বাট অপেল সবাই ধারণ করতে পারবে। আরেকটা জেমস্টোনস আমি বলছি, যেটা প্রথমে বলেছি, যেটা হলো সাইট্রিন বা ইয়েলো টোপাজ। ইয়েলো টোপাজও যদি আপনাদের লাইফে হিউজ ডিস্ট্রাকশন, প্রবলেম, মেন্টাল স্ট্রেস, বিভিন্ন ধরনের প্রবলেম, ফাইন্যান্সিয়াল প্রবলেম, স্টমাক রিলেটেড ডিসঅর্ডার, এনি কাইন্ড অফ ডিজিজেস যদি আপনারা ফেস করে থাকেন, তাহলে আপনারা ইয়েলো টোপাজ বা সাইট্রিন আপনারা একদম চোখ বন্ধ করে ধারণ করুন, তাতে আপনাদের একটা খুব ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। সো ইয়েলো টোপাজের দাম অনেক কম আছে, সেজন্য সেই জেমস্টোনসটা মিডল ক্লাস টু হায়ার ক্লাস ইচ অ্যান্ড এভরি সেগমেন্টের মানুষ পারচেজ করতে পারবে। আমাদের কাছ থেকে নিলে 1,500 থেকে 2,000 টাকা পড়বে ইয়েলো সাইট্রিন বা টোপাজ। আর বাকি জেমস্টোনস তো আমি বললাম। নেক্সট ভিডিওতে আমরা ডায়মন্ড নিয়ে আলোচনা করব। ডায়মন্ডের বিষয়ে অনেক মিসকনসেপশন আমাদের মাথায় আছে, এবং দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ডায়মন্ডস আর দেয়ার। মোজোনাইট ডায়মন্ড আছে, এডি আছে, অ্যান্ড বিভিন্ন কোয়ালিটি, কাটিং, গ্রেডিংসের ডায়মন্ড আমরা দেখতে পাই আর কি। সো নেক্সট ভিডিওতে আমরা ডায়মন্ড, ব্লু আমাদের জারকান অ্যান্ড হোয়াইট জারকান, আরও অন্যান্য জেমস্টোনস নিয়ে আমরা আলোচনা করব। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কোন জেমস্টোনস নিয়ে খুব বেশি কোয়েরিতে আছেন এন্ড কোন জেমস্টোনস নিয়ে আপনারা ভিডিওটি দেখতে চান। আর তাছাড়া আপনাদের যদি এনি কাইন্ড অফ কোয়েরিজ যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটিকে শেয়ার করে আরও লোকজনদের কাছে পৌঁছে দিন। অথেন্টিসিটি অ্যান্ড বেস্ট রেজাল্টের জন্য বেদাস্ত্রের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।